মেয়ে মানুষ হয়েছি দেখি অন্যায় করে ফেলেছি, সেই জন্যে সব কাজ আমাদেরকেই করতে হবে। পুরুষ মানুষ দেখে দেখি তাদের কোনো কাজ করতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকে কাজে লেগে গেছি। বাসার মধ্যে অনেক চাদর হয়েছে, একদম আগোছানো অপরিষ্কার। হাজবেন্ড বাসায় আছে, তাই ওকে ওই কাজটা দিয়ে আসলাম। আমি আসছি ওদের জন্য নাস্তা বানাইতে। রুটিগুলা বেজে নিলাম, তার সাথে 3টা ডিমও এখানে আমি বাজি করে নিলাম। সকালবেলা রুটি ডিম হলে নাস্তাটা একটু কমপ্লিট হয়ে যায়। তার সাথে যদি 1 কাপ চা হয় তাহলে তো কথাই নেই। আমার হাজবেন্ডে দুধ চাটা পছন্দ করে না, সেই জন্যে আমরা ওই বাসায় থাকলে লাল চাটাই বেশি বানাই। তার সাথে ছোট ছেলের জন্য 1 কাপ দুধ নিয়ে নিলাম। তো সবাই একসাথে বসে নাস্তাটা কমপ্লিট করে নিতেছি আর ভাবতেছি আজকে কি রান্না করব। বাসায় তেমন কোনো সবজি নেই, তো নাস্তা করলে তো হয় না, তার সাথে অনেকগুলা থালা বাসন একদম জমা হয়ে যায়। কারো কাপ, কারো পিরিচ, কারো প্লেট, এভাবে একজনের প্রতি সব দায়িত্ব। ওই যে বললাম মাইয়া মানুষ হয়েছি দেখি কোনো কষ্ট নাই, সব কাজ শুধু মেয়েদেরকেই করতে হবে, ছেলেদের কোনো দায়িত্ব নাই, তাই না? তো এই কথা বলছি যে আমার হাজব্যান্ডে আজকে বলে যে দেওয়া আমি সবগুলা চাদর ধুয়ে দিতেছি, তুমি তোমার কাজগুলা করো। তো যাই হোক, স্বামীর কথাটা শুনে খুব ভালো লাগলো। তা আমি এই দিকে দিয়ে সবগুলা কাপ পিরিচ সব পরিষ্কার করে নিতেছি, আর ওইদিকে দিয়ে ওই টয়লেটের মধ্যে সবগুলা চাদর একসাথে ধুয়ে নিতেছে। ধোয়ার পরে আমাকে দিল যে ছাদে যাইয়া এগুলি রোদ্রে শুকাতে দিতে। তা আমিও গেলাম, ও আমার সাথে গেল যে ভিডিও করবে বলে। তো যাই হোক, ও ভিডিও করলো, আমি ছাদে সবগুলা চাদর একসাথে মেলে দিলাম। এদিকে দিয়ে তোষকগুলো দিলাম, বালিশগুলো দিলাম। যেহেতু রমজান চলে আসে, অনেক কাজ, অনেক সময় যে রমজানে এসব কাজ করতে গেলে অনেক ক্লান্ত লাগে। তো যাই হোক, দুপুরে রান্নার আয়োজন করার জন্য আমি নিচে চলে আসছি। এখানে ডাল বসিয়ে দিছি, ডালটা হয়ে গেছে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে ফোড়ন দিয়ে এটা নামিয়ে নিব। তার সাথে একটু শাক ভাজি করব, শুধু একটু লাউ শাক বাসায় আছে, তো লাউ শাক দিয়ে আজকে আমি এখানে আলু দিয়ে ভাজি করব। আপনারা কীরকম ভাজি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো তার সাথে আর কি রান্না করব, এখানে শিং মাছ দিয়ে আলু দিয়ে চটচড়ি করতেছি। ওটা হাত দেখানো হলো না কিভাবে রান্না করলাম, একজনে ফোন করছে। তো তার সাথে আরও 2টা ডিমও আমি এখানে ভাজি করে নিতেছি রাত্রের জন্য, কারণ দুপুরের আর রাত্রের রান্না আমি একসাথেই করে নিই। আমার কাছে বারবার রান্নাঘরে যাইতে রান্না করতে বেশি ভালো লাগে না, অনেক প্যারা হয়ে যায়। তো আমি এখানে 2টা ডিম নিয়ে নিছি। ডিমগুলা ভাজি করে এখানে আমি মশলাটা কষিয়ে নেব। তারপরে এখানে আমি 2টা আলু, এর পাকে দিয়ে 2টা আলুও কেটে নিছি। এই আলুটা কষানো হয়ে গেলে আমি একসাথে ডিমগুলা দিয়ে ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে বক বক না করলে মনে হয় যে দিনটাই কাটে না। তা আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।